এই তোমরা পড়ো, পড়ো, তাড়াতাড়ি পড়ো। আজকে কি শুধু পানি দিয়ে কাজ সারবে? নাস্তা দেবে না? এত দূর থেকে হেঁটে হেঁটে আসি, নাস্তার তো এগ্রিমেন্ট নেই, তারপরেও যদি নাস্তা না দেয় তাহলে তো বাড়ি থেকে কিছুই খেয়ে আসলাম না। চাও তো যায় না, দেখি কি দেয়। না দিলে আর কি, না খেয়ে যেতে হবে। পানিটা তো খেয়ে নেই। বিসমিল্লাহ। হ্যাঁ, এটা তো শুধু পানি না, লেবুর শরবত। এই তোমরা পড়ো, ভালো করে পড়ো, পড়ো পড়ো পড়ো। নাস্তা দিলে আর একটু ভালো করে পড়াবো। হ্যাঁ পড়ো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। হ্যাঁ পড়ো পড়ো, তোমরা পড়ো। ভাবি, পানিটা খুব ভালো হয়েছে। শরবত ছিল তো, দারুণ হয়েছে। ছেলেদের মেধা খুব ভালো। ছোট ছেলেটার মেধা খুব ভালো, বড়টার আরো ভালো। তোমরা পড়ো। হ্যাঁ। আপনি পড়ান, আমি একটু নাস্তা নিয়ে আসছি। নাস্তা দেবেন? দেন, নাস্তা দেন। সকাল থেকে খিদেই খিদেই একেবারে পেট জ্বলে যাচ্ছে। দেন নাস্তা দেন। আপনার এসবের কি দরকার ছিল? সকালবেলা দুটো বিস্কুট হলেই তো হতো, আবার ডিম সিদ্ধ, পেঁপে। এই তো সামান্য একটু খান। ঠিক আছে, আপনি যান, আমি পড়াই, পড়িয়ে খেতে খেতে পড়িয়ে দিই। এই তোমরা পড়ো 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 পড়ো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, হিরে দাদা। পড়ো পড়ো পড়ো। হুম। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, পড়ো। তোমরা পড়ো পড়ো, আমি খেয়ে নিই। হ্যাঁ। ভাবি, প্রতিদিন এরকম দিলে হয় না? না মানে বলছিলাম কি, আর নাস্তা আর কি, ডিম সিদ্ধ প্রতিদিন একটা করে দিলে মানে মেধা বাড়ে আর কি। আমার আপনাদের ছেলেদেরও পড়াতে পারবো ভালো আর কি। এই তোমরা পড়ো। তোমার এই যে, ছোট ছেলেটার বুদ্ধি কিন্তু খুবই খুবই, মেধা কিন্তু খুবই প্রখর। আর বড়টা তো আরো প্রখর। বড়টার কথা আর কি বলবো, ও 2 আর 2 4 হয় এটাও জানে না। ঠিক আছে, এই তুমি পড়ো। কাজলা দিদি কই? পড়ো পড়ো, কাজলা দিদি কই? তুমি তো অনেক আগিয়ে গেছো, পড়ো। হুম। ডিম সিদ্ধ একটা? ভাবি, ডিম সিদ্ধ আর একটা হবে না? কি বললেন? না থাক ভাবি, থাক থাক, এই একটাই যথেষ্ট। আমার পেটে বেশি ধরে না। ঠিক আছে। তোমরা পড়ো 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 পড়ো। তোমাদেরকে এত সুন্দর করে কেউ পড়াবে না, ঠিক আছে? তুমি পড়ো। হ্যাঁ পড়ো। তো একবার হ্যাঁ পড়ো পড়ো, বানান করে পড়ো। তুমি পড়তে পারো না, ঠিক আছে, আমি আছি তো তোমার জন্য। যতক্ষণ নাস্তা আছে ততক্ষণই আছি, তারপরে চলে যাবো। নাস্তাও শেষ, আমিও শেষ। না পড়ো পড়ো পড়ো। হুম। ভাবি, আপনার ছোট ছেলেটা কিন্তু ডাক্তার হতে পারে, ঠিক আছে? ভালো করে পড়াবেন। আর যে টিউশন কাছে পড়াবেন, সেই টিউটারকে একটু ভালো মন্দ খাওয়াবেন, নইলে কিন্তু ভালো করে পড়াবে না। ঠিক আছে। পড়ো পড়ো। বড়টার মেধা এত সুন্দর, ও ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে? দেখুন কিভাবে ঘরের ছবি আঁকাচ্ছে। এই পিলার কই? এমনি ছাদ দিলে হয়ে যাবে। পিলার ছাড়া, পিলার ছাড়া। আরে তুই তো মানে দারুণ ইঞ্জিনিয়ার। পিলার ছাড়াই তুই ঘর বানিয়ে ফেলছিস। ঠিক আছে ভাবি, তোমার বড় ছেলের বুদ্ধি দেখেছো? পিলার ছাড়াই ঘর বানিয়ে দিচ্ছে, মানে কত বড় ইঞ্জিনিয়ার হবে, বুঝতে পেরেছো?
তাড়াতাড়ি পড়ো, এ বাইরে রোদ প্রচুর, আমার আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হুম, পড়ো। তুমি এখনো আতা গাছে তোতা পাখি এটুকুই মুখস্থ করতে পারলে না, পড়ো পড়ো, তোমার ব্রেন খুব ভালো, পড়ো। নাস্তা শেষ, পেট ভালো না ভাবি, আর কিছু হবে নাকি? মানে ভাত রান্না হয়ে যায়? না থাক থাক থাক, আমি হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। এত খেতে পারি না, ঠিক আছে থাক থাক বৌদি। ভাবি, থাক ভাবি, আজকে এদের পড়া অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আমি একটু আমার একটু তাড়া আছে ভাবি, হ্যাঁ যাই, আবার কালকে পড়াবে। কালকে আতা গাছের পর থেকে কালকে পড়া হবে। আর তুমি ওই ঘরটা যে আঁকেছো ওর পিলারটা ভালো করে দাও, তাহলে ঘরটা মজবুত হবে, ঠিক আছে। ওকে, আমি তাহলে উঠি।